আর্মির পোশাক কেন পরবে সিভিক ভলেন্টিয়াররা? বিস্ফোরক সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে সিভিক ভলেন্টিয়ার সৌমিত্র খাঁ তীব্র অভিযোগে রাজ্যের রাজনীতি কাঁপল। ভলেন্টিয়ার নাকি সেনা? সিভিকদের পোশাককে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহলে। মঙ্গলকোটে সিভিকরা অবৈধ ড্রেসে, সৌমিত্র খাঁর মন্তব্যে শুরু রাজনৈতিক ঝড়। রাজ্যের স্বেচ্ছাসেবকরা কেন সেনার পোশাক পরছে? বিজেপি সাংসদের প্রশ্ন। সিভিক ভলেন্টিয়ারদের ফৌজি লুকে দেখা, তৃণমূলের পাল্টা তর্ক শুরু। প্রশাসনিক অনিয়ম নাকি রাজনৈতিক চাল? কেন্দ্রীয় পোশাক পরে ঘুরছে স্বেচ্ছাসেবকরা। সাধারণ স্বেচ্ছাসেবক নাকি ড্রেসড আর্মি? সৌমিত্র খাঁর মন্তব্যে হইচই। দেখুন ঠিক কী ঘটল। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের কাজ এবং তাদের পোশাক নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, যিনি বলছেন কিছু সিভিক ভলেন্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরিয়ে ডিউটিতে নামানো হচ্ছে। শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কাশিমনগর গ্রামে একটি রাজনৈতিক কর্মসূচি শেষ করে ফেরার পথে এই মন্তব্যই করেন তিনি। সৌমিত্র খাঁ বলেন, তিনি সরুলিয়া এলাকায় একটি হিমঘরের সামনে আলু বোঝাই ট্রাক্টরে ভিড়ে তৈরি যানজটের সময় সিভিক ভলেন্টিয়ারদের পোশাক লক্ষ্য করেছেন। তার মতে কেন্দ্রীয় বাহিনীর মতো পোশাক পরানো একেবারেই অনুচিত। তিনি বলেন, সিভিকরা ভালো কাজ করছে, কিন্তু কেন তাদের এমন ড্রেস পরানো হচ্ছে সেটা চিন্তার বিষয়। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ পোশাকেই সিভিকরা তাদের কাজ যথাযথভাবে করতে পারে। কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরালে সাধারণ মানুষই ভ্রান্ত ধারণা পেতে পারে যে সিভিকরা পুলিশ বা সেনাবাহিনীর অংশ। এটি নৈতিক এবং প্রশাসনিক উভয় দিক থেকেই প্রশ্ন তুলেছে। সৌমিত্র খাঁর এই মন্তব্যের পরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়। বিজেপি এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন পর্যায়ে এই বিষয়ে বিতর্ক দেখা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সিভিক ভলেন্টিয়ারদের পোশাককে কেন্দ্র করে এই ধরনের উত্তেজনা সাধারণত নির্বাচনের সময় এবং রাজনৈতিক চাপের মধ্যে আরও তীব্র হয়। বাকবুল ইসলাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পাল্টা কটাক্ষ করে বলেছেন, সাংসদকে রাজনৈতিক চাপে এমন মন্তব্য করতে হয়েছে। তিনি বলেন, সিভিক ভলেন্টিয়াররা তাদের নিজস্ব পোশাকই পরেন, কেন্দ্রীয় বাহিনীর পোশাক কেন পরবেন? এই মন্তব্য রাজনৈতিক চাপে পরেই করা হয়েছে। সিভিক ভলেন্টিয়াররা মূলত সাধারণ মানুষ এবং পুলিশের সহায়ক হিসেবে কাজ করে থাকেন। তাদের কাজের মধ্যে আছে ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসাধারণকে সাহায্য, সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি। পুলিশি কর্তব্য বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সাথে সরাসরি যুক্ত করা যায় না। এই বিতর্কে পুলিশেরও নিজের অবস্থান স্পষ্ট। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা উল্লেখ করেছেন, সিভিকরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী তাদের কাজ করা উচিত। কোনোভাবেই তাদের কেন্দ্রীয় বাহিনীর মতো প্রাতিষ্ঠানিক ড্রেস দেওয়া উচিত নয়। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ শুরু হয়েছিল 2011 সালে। বাম আমলে গ্রিন পুলিশ হিসেবে পরিচিত ছিল তাদের। পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর হাওড়া ও আসানসোল পুলিশ কমিশনারেটে প্রায় 2000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। তাদের কার্যক্রম স্থানীয় থানার ভিত্তিতেই সীমাবদ্ধ। প্রশাসনিক সূত্রের মতে, স্থানীয় পুলিশ কমিশনারেটের অধীনে সিভিকরা তাদের কাজ করেন এবং তাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত নির্দেশ সাধারণত স্থানীয় প্রশাসন থেকেই আসে। তাই সদর দফতর থেকে সরাসরি হস্তক্ষেপ সাধারণত দেখা যায় না। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরিয়ে সিভিকদের কার্যক্রমকে গুরুতর বা প্রভাবশালী দেখানোর চেষ্টা হতে পারে। তবে এটি নৈতিক ও প্রশাসনিক প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষও বিভ্রান্ত হতে পারে যে সিভিকরা প্রকৃতপক্ষে পুলিশের সমতুল্য শক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।